আজকে এসআইআর করে ছেলের ভোটার লিস্টের নাম আছে, বাবার ভোটার লিস্টের নাম নেই। আবার মেয়ের ভোটার লিস্টের নাম আছে, মায়ের ভোটার লিস্টের নাম নেই। আজকের এসআইআর এর নামে খেলা চলছে, বৈধ ভোটারদেরকে নাম কেটে বাদ দেওয়া হচ্ছে। আর উত্তরপ্রদেশ, বিহার থেকে বিজেপি শাসিত রাজ্য থেকে ভোটার এনে বাংলার ভোটার লিস্টের নাম তোলা হচ্ছে। এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ 4 মেতে তার জবাব দিয়ে দেবে। কারণ এই দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে ভোটার লিস্ট নিয়ে খেলা করছে, তার যোগ্য জবাব 4 মেতে আপনারা পেয়ে যাবেন। জয় বাংলা। আমি তোমাদের স্বাধীনতা কে বলেছে? তৃণমূল 250 পার করবে, এটাই আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি। জয় বাংলা, বিজেপি হটো। আমাদের প্রত্যেক বাড়িতে তারা কি আওয়াজ করছে? যতই করো হামলা, আবার যেতে বাংলা। আজকে এই যে র্যালি প্রমাণ করিয়ে দিচ্ছে যে 4 মে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হচ্ছে। শুধু তাই নয়, নারী সুরক্ষা আরো আগামী দিনে আরো সুরক্ষিত হবে এবং নারীদের জন্য আরো একটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে ব্যানার করেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, সেই ব্যানার করে শুধু তারা প্রচার করেছে, ভোট নিয়েছে। আজ পর্যন্ত কোনো বিজেপি রাজ্যতে দেখিনি মহিলারা সুরক্ষিত। আমরা কিছু চিন্তা করি আজকে আপনারা দেখেন প্রকল্পের দেখেছেন আপনারা মণিপুর চলছে, মহিলাদের কি অবস্থা। গল্প আগেও দিয়েছে, এখনো দিচ্ছে গল্প। গল্পের গরু কাছে ওঠে, বিজেপি মরবে। আমার বউকে জিজ্ঞেস করুন 30,000 টাকা লাগবে, না আমরা দিদিকে চাই। সবসময় আমরা 1,000 টাকার জন্য পার্টি করি না, আমরা 3,000 টাকা পাই। আমরা ভালোবাসা টাকা তো দিদি ইদানিং আমরা পাচ্ছি, আমরা কোন থেকে করছি, দিদিকে নিয়ে আছি, তখন থেকে আমরা আছি, আমাদেরও ছেলে মেয়ে আছে। এখন যে ছেলে মেয়েরা যে ফ্যাসিলিটিস পাচ্ছে, আমাদের ছেলে মেয়ে পায়নি, তাতে কোনো দুঃখ নেই। দিদির সাথে চলছে তৃণমূলের জন্মলগ্ন থেকে আমরা তখন কি দিত না, আমরা সেই আশা করি না, মানে পাওয়ার দিদি যে একটা মোটামুটি দেখেছি আমরা, যেটা দেখবে সবসময় দেখে উন্নত অনেক সময় তলায় দিকে লোক থাকে, উনি একবার দেখে যান নামটা, আসছে 25 বছর পরে যখন বলবে না ওর নাম লোকটাকে চেনে নি, এরকম ধরনের উনি। সুতরাং ওনাকে আমরা ছোটবেলা থেকে চিনি, উনি ওনাকে ভালোবাসি। আমরা মোদি পড়ে আছে কেন, উনি জানে যে একমাত্র মানে উনি ছাড়া বাকি আছে থেকে তোলার মতো ক্ষমতা কারণে। সুরেন্দ্র পর্যন্ত বাচ্চা ছিল, বাচ্চা বাচ্চা ওখানেও হাঁটে, নন্দীগ্রামও হাঁটে। সুরেন্দ্র মোটামুটি 1 লাখ ভোটে হাঁটা উচিত, 1 লাখ ভোটে হাঁটা। এটা ওখানকার দিদির এরিয়া না। যখন আমাদের তো দক্ষিণ কলকাতার মধ্যে ওটা একটা কনস্টিটিউয়েন্সি পড়ে ভবানীপুরটা, আমাদের যখন লোকসভা কেন্দ্রে যখন কেউ যে দেখি, তখন ওই দিদি কিন্তু ছিল একটা আসনের মধ্যে, ঠিক কিনা বলো? দক্ষিণ কলকাতা একটাই আসন যে ছিল, সবসময় দক্ষিণ কলকাতা এবং মানে ভবানীপুর সবসময় দিদিকে চায়। আজ থেকে না, অনেক পুরো দিন থেকে চায়। আমরা টাকার আশা করি না, আমরা দিদিকে চাই। মোদিজি বলেছে 15,000 দেবো, 15 লাখ টাকা দেবো, কিছুই দেয়নি, কিন্তু আমরা পেয়েছি। আমাদের ছেলের সব টাকা পয়সা, স্কুলে ফিস, সাইকেল, জুতো, জামা কি দেয়নি, মিড ডে মিল সব দিয়েছে। তাহলে পরের জেনারেশনও পাবে, সেটা আমরা আশা করি না। দিদির সাথেই চলবে, পাই না পাই দিদির সাথেই চলবো। মোদি কোনোদিন দেয়নি, শুধু প্রতিশ্রুতি দিয়েছে।